আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দিন রাত্রি ব্লগ। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। সুন্দর একটা পবিত্র দিন এইভাবেই শুরু করেছিলাম আমার আগের ব্লগটা। মানে যে চ্যানেলটা আমি হারিয়েছিলাম, শুক্রবারের দিনটাতেই ভিডিওটাই এডিট করে তারপর টাইটেল দিয়েছিলাম শান্তিময় দিন। শান্তিময়ভাবে পালন করেছি, কিন্তু জানতাম না এটা যে অবশেষে এই রূপ ধারণ করবে। তো ওইটা হয়তো আমার ভাগ্যে ছিল না, তাই পাইনি। এখন আর আফসোস করে লাভ নেই। তো এইদিকে ভাত দিয়ে দিলাম পাখিগুলোকে একটু সফট ফুড হিসাবে আর কি। সুন্দর করে পাখিগুলো একজন আরেকজনকে খাওয়াচ্ছি আর বাচ্চাদেরকে মা খাইয়ে দিচ্ছি। কি অপূর্ব সৌন্দর্য, তাই না? তো আমাদের পৃথিবীতে আল্লাহ এত সুন্দর সুন্দর করে এত কিছু সৃষ্টি করেছেন, যা আমরা প্রতিনিয়তই আলহামদুলিল্লাহ বলা উচিত, কিন্তু আমরা অকৃতজ্ঞ বান্দা। আলহামদুলিল্লাহ বা শুক্রিয়া সবসময় আদায় করতে কেন যেন চাই না। তো এত সুন্দর পৃথিবী আসলে আমাদের জন্য সৃষ্টি করেছেন, যাতে আমরা সুন্দরভাবে উপভোগ করে এবং আল্লাহর জন্য সকল আমাদের আমল নামায় যাতে ভারী করে নিয়ে যাই আল্লাহর কাছে, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। তো জুমার দিন কাজ তাড়াতাড়ি শেষ করে ফেলে, কারণ নামাজের জন্য সময় চলে যায়। যদি কাজ তাড়াতাড়ি সংক্ষিপ্ত না করি তাহলে তো আর নামাজে মানে সময় মতো উপস্থিত হতে পারবো না। সেই জন্য শুক্রবারের দিনটা সবাই চায় উপভোগ করি সুন্দর মতো, তাই ব্যতিক্রম আমি নয়। আমিও চাই শুক্রবারের দিনটা তাড়াতাড়ি সব কিছু শেষ করে মানে একটু ফ্রি থাকতে চাই। আর নামাজ আর এক্সট্রা যে জিনিসগুলো আছে, যেমন অজিফা পড়া, তারপর তসবিহ পড়া, সেগুলো পড়লে কিন্তু আমাদের এই দিনটাতে আরও বেশি সওয়াব হয়। তো এখন তাড়াতাড়ি কাজগুলো শেষ করে নিচ্ছি। তো এগুলো প্রতিদিনই আমি মুছি, তারপরও ধুলো জমে যায়। আর এখানে একটা সুন্দর একটা জিনিস আপনাদেরকে দেখাই। এই জিনিস দুটো আমার খুব বেশি পছন্দের, মানে সাজিয়ে রাখি আর কি। আগে এটাতে সেন্ট ছিল, এখন অবশ্য শেষ। তো সেই জন্য এখন এটা ফেলে দিব কেন, এই জন্য আমি সাজিয়ে রেখেছি। খুব সুন্দর না দুটা পা? আর এই কর্নারটায় আমি রেখেছি আমার কোরআন শরীফ, অজিফা এইসবের জন্য এই কর্নারটা ঠিক করেছি। আর এই টেবিলটাতে আমি পড়ার সময় পড়ি, আর যখন আর কি আমার পরীক্ষা শুরু হয় তখন বসে একটু পড়াশোনা করি। আর তাছাড়া আমি এই টেবিলটাতে কাপড় কাটিং করি, যেহেতু আমি টুকটাক টেলারের কাজ করি। তো মূলত শখের বসেই টেলারের কাজ হাতে নিয়েছিলাম। তো এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই শিখে ফেলেছি। টুকটাক কাজ আমি করতে পারি। নিজের কাপড়ও আমি তৈরি করি, বা মাদের কাপড় আমি নিজে রেডি করি। আমার শাশুড়ি মা আর আমার আম্মার কাপড় আমি এখন মাঝে মাঝে সেলাই করে দিই। আর আপনাদের কাছে আমি একটা পেজ শেয়ার করছি, কিচেন ক্যানভাস বলে নাম। এখানে খুব মজার মজার খাবার প্রস্তুত করা হয়। অনেকে আছেন যে ব্যস্ততার কারণে খাবার রেডি করতে অসুবিধা হয়, বা ব্যস্ততার কারণে বা অফিস থেকে এসে অনেকেই খাবার বানিয়ে খেতে ইচ্ছা করে না। তখন অনেকেই এই পেজে নক দিতে পারবেন, কারণ উনি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে হোম খাবার ডেলিভারি দিয়ে থাকেন। আর আপনারা অবশ্যই ওনার যে ঠিকানা মতো এখানে গিয়ে খাবারটা রিসিভ করে আনতে হবে। আর এটা মূলত সিলেট সিটির ভিতরেই হোম ডেলিভারিটা দেওয়া হয়। আর উনি খুব সুন্দর কেকও বানাতে পারেন। আপনাদের যদি কেক অর্ডার দিতে ইচ্ছা করে তাহলে এই পেজে আপনারা নক দিতে পারেন। তো এটা আমার এক জায়ের পেজ। তো আলহামদুলিল্লাহ ভাবির হাতের খাবার খুব পারফেক্ট, খুব মজা, তাই আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। আর অবশ্যই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এদিকে দুপুরে খাবার মেনুতে ছিল কলিজা বোনা, মুখি দিয়ে মাছ আর আলু শুটকির তরকারি ছিল। তো এগুলো দিয়ে দুপুরে খাবার খেয়ে নিচ্ছি। আর মাশাল্লাহ আমার এই গাছটা এখন ভালো রোদ পাওয়ায় একটু সুন্দর করে ডগাটা মোটা হয়েছে, আর তার সাথে আবার চারাও উঠেছে।
তো এখন সন্ধ্যার চা খেয়ে নিচ্ছি, আর আপনাদের কাছে প্লিজ একটি লাইক আর একটি কমেন্ট চেয়ে নেব। আর যদি আপনাদের কাছে চ্যানেলটি আমার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আর যারা অলরেডি আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।